আজ চলে এসেছি রবীন্দ্র সদনে। সেখানেই ১ নম্বর গেট থেকে বেরিয়ে আজকে আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলেছি। পথে পড়ল এই বিখ্যাত বাড়ি, ক্যালকাটা ম্যানশন। হ্যাঁ, এতক্ষণে অনেকেই হয়তো বুঝতে পেরেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে ২রা মে, আর আমরা যাচ্ছি শ্রী সত্যজিৎ রায়ের বাড়িতে। এই একটাই দিন থাকে তার জন্মদিনের দিন, যেদিন তার বাড়িটা জনসাধারণের জন্য খোলা থাকে। পথে যেতে যেতে ওনার বাড়ির যে পাঁচিল রয়েছে তার গায়ে দেখুন কি সুন্দর সব ছবি আঁকা রয়েছে। ওনার সব সিনেমাগুলোকে নিয়েই এই ছবিগুলো কিন্তু আঁকা রয়েছে, বেশ সুন্দর। প্রত্যেক বছরই এই একটা দিন সকাল মোটামুটি ৯টার থেকে বিকেল ৫টা পর্যন্ত ওনার এই বাসভবনের দরজাটি উন্মুক্ত থাকে সবার জন্য, এবং সেখানেরই একটা নির্দিষ্ট অংশের মধ্যেই প্রবেশ সীমাবদ্ধ করা থাকে। চলুন তাহলে আর সময় নষ্ট না করে পায়ে পায়ে এগিয়ে যাওয়া যাক ওনার বাড়ির দিকে। বাইরে থেকেই চোখে পড়ল সুবিশাল লাইন। হ্যাঁ, এই একটা দিনই যেহেতু প্রবেশ করা যাবে, সেই জন্য অনেকেই সকাল সকাল ভিড় জমিয়েছেন তার বাড়ির বাইরে, এবং বিশাল লম্বা লাইন দিয়েই প্রবেশ করতে হবে তার অন্দরমহলে। তাই ভাবনা চিন্তা করেই এখানে যাওয়ার সিদ্ধান্ত নেবেন, কারণ আমরা প্রায় ঘন্টাখানেক লাইনে দাঁড়িয়ে তবেই কিন্তু প্রবেশ করতে পেরেছিলাম। বয়স্কদের জন্য আলাদা করে কোনো বিশেষ লাইন কিন্তু ছিল না। হ্যাঁ, তবে যদি কেউ বিশেষ কারোর রেফারেন্স জোগাড় করতে পারেন তবে হয়তো একটু তাড়াতাড়ি প্রবেশ করতে পারবেন। আমাদের সঙ্গে পুচকুটাও ছিল, ও ভীষণ অধৈর্য হয়ে যাচ্ছিল ভেতরে ঢোকার জন্য। তাই যারা বয়স্করা বা বাচ্চাদেরকে নিয়ে যাবেন তারা কিন্তু একটু সেই বিষয়টা মাথায় রাখবেন। অবশেষে এতক্ষণে আমরা সিংহদুয়ার পেরিয়ে ঢুকতে পেরেছি। না, ভাববেন না এত তাড়াতাড়ি পৌঁছে যাবেন, এখনও অনেকটা সিঁড়ি বেয়ে উপরে যেতে হবে, এবং পুরোটাই কিন্তু লাইন দিয়ে। তবে বয়স্কদের জন্য লিফট রয়েছে। কিন্তু আরও একটা বিষয় মনে রাখা দরকার, যে লিফটে করে উঠে গিয়েই যদি আপনারা মনে করেন যে সাথে সাথে ঢুকে যাবেন, সেক্ষেত্রে কিন্তু যারা লাইন দিয়ে উপরে উঠছেন তারা আপত্তি জানাতে পারেন। তাই আমি বলবো যে সঙ্গে যদি কম বয়স্ক কেউ থাকেন তাকে সিঁড়ি দিয়ে লাইন দিয়ে উঠতে বলবেন, এবং যারা বয়স্করা রয়েছেন আপনারা লিফটে উপরে উঠে যাবেন, এবং পরে যখন আপনাদের লাইন আসবে তখন আপনারা ঢুকে যাবেন। এবং এই মেন ঘরে ঢোকার জন্য কিন্তু অবশ্যই প্রত্যেককে জুতো খুলে রেখে প্রবেশ করতে হবে। প্রত্যেকের জন্যই মিষ্টি এবং ফলের রসেরও ব্যবস্থা করে রাখা রয়েছে, তবে সবটাই করে ফেলতে হবে খুব তাড়াতাড়ি। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন এবার একেবারে মূল ঘরে ঢুকে যাওয়া যাক। তবে ঘরে ঢোকা মাত্রই আমরা এক বিশেষ অতিথিকে সেখানে দেখতে পেলাম, আপনারাও দেখলেন নিশ্চয়ই এবং চিনতে পারলেন। চলুন এবারে আর কি বলবো ওনার সম্পর্কে। ওনার ছেলে সন্দীপ রায়, উনি তো ঘরেই বসেছিলেন এবং সকলের সঙ্গে কথা বলছিলেন, ছবি তুলছিলেন, অটোগ্রাফ দিচ্ছিলেন। তো যাই হোক, এই হলো ওনার যে মূল ঘরটা, একদম ভেতরের ঘর, যেখানে ওনার ছবিগুলোকে সাজিয়ে রাখা হয়েছে, এবং প্রত্যেকে যারা ফুল নিয়ে যাচ্ছেন তারা সবাই এই ঘরে গিয়ে ওনাকে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন। প্রচণ্ড ভিড় হয়েছিল, কারণ বহু লোক গিয়েছিলেন এবং বাইরেও আরও বেশি লোক অপেক্ষায় ছিলেন। সেই কারণে খুব বেশিক্ষণ ভেতরে কারুকেই থাকতে দেওয়া হয়নি। অবশেষে মিষ্টিমুখ সেরে আমরা ওনার ঘর ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে এলাম। কিন্তু মন চাইছিল না, মনে হচ্ছিল আরেকটু থাকি, বিশেষ বিশেষ জিনিসগুলোর একটু ভিডিও করি, কিন্তু সত্যি কথা বলতে এত ভিড়ের মধ্যে সে সমস্ত করা একেবারেই সম্ভব হচ্ছিল না। যাই হোক,
কিছু করার নেই। এরপর আমরা একটুখানি লাঞ্চ করার জন্য চলে এলাম রবীন্দ্র সদনের মোড়ে যে হলদিরামসটা রয়েছে সেখানে আমরা লাঞ্চটা সেরে ফেললাম। খেয়ে নাও। এরপর আমরা এলাম একটু সেন্ট পলস ক্যাথিড্রালে। এখন আবার এখানে 10 টাকা করে প্রবেশ মূল্য হয়ে গেছে, যদিও ক্যাথিড্রালের ভেতরে ছবি তোলা বা ভিডিও করা বারণ। তো বাইরেটাই একটুখানি ঘুরলাম আমরা, ঘুরে দেখলাম। বহুবার আগেও গেছি, নতুন কিছু নয়। যেহেতু এটা কাছাকাছি ছিল আর কি, মানে একটুখানি ওয়াকিং ডিস্টেন্সে একটুখানি এগিয়ে গেলেই সেটা ছিল, তো সেই ক্যাথিড্রালে গেলাম। এরপরে আমরা বিড়লা প্ল্যানেটেরিয়ামে গেলাম, সেখানে একটা শো দেখলাম এবং তারপর বাড়ি চলে এলাম।